পবিত্র মাহে রমজান ঘিরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রাতারাতি বেড়েছে আপেল, কমলা, আঙুর সহ সব ধরনের ফলের দাম। গেল ৩৫ বছরের রেকর্ড ভেঙে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে সব ধরনের খেজুর। এতে ক্রেতাদের পাশাপাশি চরম বিপাকে পড়েছেন বিক্রেতারাও। ফলের দাম রাতারাতি বেড়ে গেছে। এই ফলের দাম আগে যা ছিল তার থেকে পেটি প্রতি ২-৩ হাজার টাকা বেশি বিক্রি হচ্ছে। খেজুরের দাম বেশি, ২০০ টাকা ৩০০ টাকা বেশি প্যাকেটে বিক্রি হচ্ছে। প্রত্যেক বছরই এই কাম করে। খেজুর একটা দিয়ে আমার জীবনে, আমার ব্যবসার বয়স আজ ৩৫ বছর, এই বস্তার খেজুর ২০০ টাকা কেজি কোনদিন পাইকারি কিনি নাই। আর বস্তার খেজুর ২০০ টাকা কেজি আমি সেদিন ঘৃণা করে কিনেই নাই। এইখানে পুরা মদনটা সিন্ডিকেট করে মনে করেন সাধারণ ব্যবসায় শেষ করে দিচ্ছে। জনগণ তো শেষই হয়েছে, আমরাও শেষ, জনগণও শেষ। বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাল স্টোরে ঢুকায়, মাল নাই, আউট। শুধু ফল কিংবা খেজুর নয়, রমজানকে কেন্দ্র করে প্রতি কেজি বেগুনের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। রসুনের ৬০ টাকা সহ অধিকাংশ সবজির দাম বৃদ্ধি পেয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। সাধারণ মানুষের ক্রয়ের ক্ষমতার বাইরে। অতএব যে জিনিস হয়তো ছিল ৩০ টাকা, আজকে এসে বাজারে পাওয়া যাচ্ছে তার দাম ৮০ টাকা। এটা প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতিতে চলছে। রোজার জন্য দাম বেড়ে গেছে। প্রশাসন বাজার নামে দেখো জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে কি কারণে। দাম বাড়ছে, সবকিছু দাম বাড়ছে। যেমন একটা লাউ, যে ছোট লাউ, এই লাউয়ের দাম ৪০ টাকা, এবং দেখা যাচ্ছে যে শসা ১২০ টাকা কেজি, যেগুলো আগে ছিল ৮০ টাকা, ৭০ টাকা, ৬০ টাকা ছিল, এখন কিন্তু ১২০ টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন সরবরাহ একই থাকলেও রমজানে কাঁচামালের চাহিদা বেড়েছে, ফলে কিছুটা দাম বাড়লেও তা কয়েকদিনের মধ্যেই আবার কমতে শুরু করবে। আর বেগুন বর্তমানে ৮০-৯০ টাকা কেজি, ফুলকপি ৩০ টাকা, লাউ এটা সাধারণত ৩০-৩৫ টাকা, কাঁচকলা ১৫ টাকা হালি, আপনার পেঁপে বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা কেজি। আর বড় বড় পালং শাকের আটি এক একটা আপনার ১০ টাকা আটি, এই ১০ টাকা এক এক আটির দাম ১০ টাকা। আপনার ৪০ টাকা, ৫০ টাকা, এখন সেই বেগুনের টাকা ৮০ টাকা হয়ে গেছে। এই আর উল্লেখযোগ্য কোনো তরকারির দাম বাড়ে নাই। রসুনের দাম বাড়েছে। মরিচটা মনে করেন ১০০ ছিল, মোটামুটি এখন ১২০ টাকা পাইকারি কিনে বেচা হচ্ছে। ফুলকপিটা মনে করেন হচ্ছে আপনার ৩৫ টাকা কেজি, ৫ টাকা বাড়ছে এক সপ্তাহ আগে। পাতাকপি নর্মাল দামই আছে ১০-১২ টাকা কেজি। আর টমেটোটা ৪০ ছিল, ৫০ টাকা আছে এক সপ্তাহ আগে, আপ ডাউন। ক্রেতাদের অভিযোগ, পবিত্র রমজানে ফল ও সবজির সাথে পাল্লা দিয়ে বাড়ছে সব ধরনের মাছের দাম। প্রতি কেজিতে প্রকার ও আকার ভেদে ৫০ থেকে ২০০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। সোনার যেমন দাম বাড়ছে, সোনার সাথে পাল্লা দিয়ে মাছের দাম মনে হচ্ছে বাড়তেছে। এরকম একটা অবস্থা, মানে মাছ কিনাই যাচ্ছে না, খুব বেশি। ২৫০ টাকার মাছ ৩০০ টাকা চাচ্ছে, তা তো বেশি। মাছ কিনলাম ২০০-২৫০ টাকা করে, তেলাপিয়া ২০০ টাকা কেজি, ইলিশ মাছের দাম ৮০০ টাকা কেজি। তা কেনবো কোন তখন? পাবদা মাছ ৩৮০ টাকা কেজি, ট্যাংরা মাছ ৬৫০ টাকা কেজি, চিংড়ি মাছ ৮৫০ টাকা কেজি। একেবারে সস্তা মাছ, একেবারে সমান লেভেলে আছে। কেজি ধরে নিলে ৩০০ টাকা। এটা দেশাল ট্যাংরা, এটা আছে শোল মাছ ৫০০ টাকা কেজি। মাছ ৬৪০ বেচতেছি, শোল মাছ ৬০০, ৫৫০ টাকা যায়, জিএল ৪০০, ৩৫০ টাকা কেজি, রুই মাছ ২৮০ টাকা কেজি। মাছের দাম খুব একটা বেশি না। এদিকে ক্রেতাদের এই অভিযোগ অস্বীকার করে মাছ ও নিত্যপণ্যের বিক্রেতারা বলছেন দাম তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে। আর স্থানীয় সচেতন ব্যক্তিরা বলছেন বাজার মনিটরিং এর অভাবে রমজান আসলেও অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় সব নিত্যপণ্যের দাম। তাই বাজার মনিটরিং বাড়ানোর দাবি তাদের। দাম যেভাবে ওইভাবে আছে, এমন খুব বাড়ি নাই, নিয়মিত আছে। ওই ২-১ টাকা হয়তো আপ ডাউন হয়েছে, ওই বাজারে আপ ডাউনের জন্য। মাহে রমজান এর পূর্ব অবস্থায় যখনই আসে, প্রতি বছরের ন্যায় অসাধু ব্যবসায়ীরা কিছু নিত্য পণ্যের দাম তারা ইচ্ছাকৃত বাড়ায় দেয়, যা মনিটরিং এর প্রয়োজন। আসলে এটা একটা সুযোগ সন্ধানী মানুষের, এটা সুযোগ সন্ধানী মানুষ আসলে মনে করে সব জিনিসের লাভ করবে, বেশি দাম বিক্রি করলে মানুষ কিনবে, কারণ মানুষ প্রয়োজনের, রোজার ভিতরে সবারই প্রয়োজন হয় প্রত্যেকটা জিনিসেরই, সেমনি তারা কিনবেই। এই জন্য সব জিনিসেরই দাম বাড়ায়। যেহেতু এখন আমরা নতুন সরকার পেয়েছি,
আমরা আশা করি সবকিছুর দামই কমবে এবং প্রশাসন আগের মতো যে বাজার নিয়ন্ত্রণ মনিটরিং করবে। আমরা চাই যে এই বাজার মনিটরিং করে তারপর তার সিদ্ধান্ত নেবে যে কি করবে, আমরা এটাই চাই। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হলে তিনি বাজার মনিটরিং আরো জোরদার করার কথা জানান। মনিটরিং নেই বললে ভুল, আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা নিয়মিত বাজার পরিদর্শন করছেন এবং যেহেতু আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে, আমাদের নিয়মিত আমরা আরো অবশ্যই আমাদের ভোক্তা অধিকার আইন আছে, এছাড়াও অন্যান্য আইনে আমরা মোবাইল কোর্টের আওতায় দিতে। রমজান এলেই যেন আগুন হয়ে যায় নিত্য প্রয়োজনীয় পণ্য। শুধু রমজান নয়, প্রশাসনের সঠিক পদক্ষেপে সারা বছরই বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি ভোক্তাদের।